দার্শনিকদের অমৃতবাণী আলোচনা পর্ব ১৪। আজকে আলোচনা করব বিখ্যাত দার্শনিক এবং গণিতবিদ পাইথাগোরাসের একটি মূল্যবান বাণী। সঙ্গে আছে আমি প্রভাষক ইফতেখার আহমেদ রতন। তিনি বলেছেন, সৎ কাজ করো, অন্যেরা তোমাকে যা ইচ্ছা তাই বলুক, যা খুশি তাই বলুক। এখন আপনি যখন অনেস্ট ওয়েতে থাকবেন, তখন কেউ না কেউ আপনার সমালোচনা করবে। সারা বিশ্বজাহানের সর্বশ্রেষ্ঠ মানুষ আমাদের মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হক পথে থাকতে যে তাকে কিন্তু নানা নির্যাতনের শিকার হতে হয়েছে। আপনি সমাজের ১০ জন মানুষের মন জয় করতে পারবেন না। ইট ইজ কোয়াইট ইম্পসিবল। এটা সম্ভব নয়। আপনাকে একটা প্ল্যাটফর্মে চলতে হবে। আপনার প্ল্যাটফর্মটা কি? হক পথে থাকা, অনেস্ট হতে থাকা। তাতে কেউ আপনাকে ভালো বলুক, কেউ আপনাকে খারাপ বলুক, কেউ আপনাকে পাগল বলুক, ইট ডাজন্ট ম্যাটার। এতে কিছুই আসা যায় না। আপনি আপনার প্ল্যাটফর্মে অবিচল থাকবেন। বাট আপনি যখন সমাজে সবার মন জয় করার চেষ্টা করবেন, এটি কখনোই কোনোভাবে সম্ভব নয়। একটা মানুষ কখনোই সবার মন জয় করে চলতে পারে না, এটা সম্ভব নয়। আপনাকে কি করতে হবে? এই শত শত মানুষের সাথে আপনি চলাফেরা করছেন, এর জন্য আপনার উচিত আপনি একটা প্ল্যাটফর্ম বেছে নিন। সেই প্ল্যাটফর্মটা কি? সততা, অনেস্টি। এই প্ল্যাটফর্মে থেকে আপনি সবার সাথে চলাফেরা করুন। তাতে অন্যরা আপনাকে পছন্দ করুক না করুক, তাতে কিছুই আসা যায় না। আপনি আপনার প্ল্যাটফর্মে সবসময় সেম থাকবেন। এটাকে এই জন্য কিন্তু বলা হয়েছে সততাই সর্বোৎকৃষ্ট পন্থা। দার্শনিকদের এই কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ। তারা আমাদের ফিউচার সম্পর্কে আমরা কী কী সমস্যায় পড়তে পারি সামাজিক জীবনে, তারা জেনে শুনেই কিন্তু এই থিওরিগুলো বের করেছেন। সো আমরা যদি প্রকৃত ভালো হতে চাই, সবার চোখে ভালো হতে চাই, আমাদেরকে অনেস্টি চুজ করতে হবে। এই অনেস্টি চুজ করার কারণে কিছু লোক হয়তো আপনার সমালোচনা করবে, ওয়েট করেন, কিছুদিন পরে তারা কিন্তু আবার আপনাকে ভালোবাসতে শুরু করবেন। কেননা যা সঠিক তা স্বীকার করতেই হয়। ছোট পরিসরে আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।